नमस्कार। सब থেকে आगे विश्व থাকने वाला प्रत्येक सनातनी भाई বোन के আমার নমস্কার এবং প্রণাম। আর সাথে সাথে অনুরোধ করি যেন আমার ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। যাই হোক, এবার টপিকসে আসছি। আজকে আমি কথা বলতে চাই আমাদের তরুণী ডাক্তার বোন অভয়ার সম্বন্ধে। এতদিন হয়ে গেল বলুন তো, এখন পর্যন্ত কোনো সঠিক রাস্তা দেখা যাচ্ছে না। কি করে দেখা যাবে? আমি মাননীয় সিএম শুভেন্দু দার কাছে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সারস্বত মুখোপাধ্যায়ের কাছে আমি পার্সোনালি অনুরোধ করছি কি দাদারা এইভাবে এই কেসটাকে নজরআন্দাজ করবেন না। এই কেসটাকে পার্সোনালি সিএম সাহেব আপনি নিজে মনিটরিং করুন। আমি জানছি এই কেসের শুরু দিন থেকে আজ পর্যন্ত আমি টোটাল আপডেট দেখে রেখেছি। আমিও ভারতীয় জনতা পার্টির একটা সচ্চা সিপাহী আছি। 36 বছর থেকে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ আর ভারতীয় জনতা পার্টিকে করেছি, আর কিছু করি না। আপনারা তো পরে এসে হবেন, কিন্তু আমি শুরু থেকেই আছি। আপনি গম্ভীরতাটা বুঝছেন না। প্রত্যেক সনাতনী, যে কেবল পশ্চিমবাংলায় নয়, বাংলাতেও আছে, ভারতে আছে এবং পুরো বিশ্বে আছে, সবার নজর আছে এই আমার তরুণী বোন ডক্টর অভয়ার উপরে। এই জন্য সব কাজ অল্প কমও করতে হয় তো কম করে দিন, কিন্তু এর পিছনে নিজের ব্রেনকে লাগান। সিবিআই জাজ করছে, আমি জানি। সিবিআইয়ের কাছে ম্যান পাওয়ার কমি আছে, সিবিআইয়ের কাছে ইনফরমেশন কমি আছে, সিবিআইয়ের কাছে কেসের দুনিয়া ভরের চাপ আছে। কত সময় দিবে সিবিআই? এর আগেও তো সিবিআই করেছিল। ওই এক অফিসার ছিল, লেডি অফিসার আহুজা, ও সব করেছিল, কিন্তু সেই সময় তো মমতা রাজ ছিল বলে খুলে নিয়ে ইনভেস্টিগেশনটাও করতে পারলো না, ইন্ট্রোগেশনটাও করতে পারলো না। আর যাতে যাতে আরে তো ক্লিয়ার নাম অলরেডি আছে, কেবলমাত্র ওকে ধরে নিয়ে পুলিশ কাস্টাডিতে নিয়ে কি করে সিবিআই, সিআইডি, পুলিশ ক্রিমিনালের টেম্পারেচার বাড়ায়, ওটা আমি নিজের মুখে তো বলার দরকার নয়, ওরা ভালো করেই জানে। ওদের টেম্পারেচার বাড়ান আর দেখুন তোতার মতো কট 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 করে সব কথা বলে দিবে। আপনারা ভুলছেন দাদা। এখন রায় আছে জেলে, জিন্দা। ভুলবেন না রায়কে, সঞ্জয় রায়কে, যাকে এরা ফাঁসিয়ে নিয়ে কেবলমাত্র কেসটাকে ঝেড়ে দিয়েছে, কোনো এভিডেন্সেই ছাড়েনি। আপনারা তো সবাই জানেন যে বাথরুমে ওর ভাইপো চান করেছিল, রক্ত দিয়েছিল, আমাদের বোনের ওই বাথরুমটাকেই ভেঙে দিল, ওই বিল্ডিংটাকেই ভেঙে দিল। এলো এই ডায়মন্ড হারবারের গুন্ডা জাহাঙ্গীরের লোক, জেহাদিরা 2-3 ট্রাক ভরে এসে নিয়ে টোটাল যত এভিডেন্স ছিল সবকে ভাঙে চুরে যা তা নষ্ট করে দিল। বলুন আমি কি মিথ্যা বলছি? আরে যারা আছে, প্রিন্সিপাল, আরজিকর, বিরূপাক্ষ, মমতা ব্যানার্জি, আবেশ ব্যানার্জি, 3টা সাসপেন্ডেড আইপিএস, মিস্টার গুপ্তা, মিসেস ব্যানার্জি বা মুখার্জি, আর একটা আছে মিস্টার
দেয়াল, এগুলোকে ধরুন, সবকে পুলিশ কাস্টডিতে নিন, সিবিআই নেক বা সিআইডিকে দিক। আর আমি সিবিআই থেকে অনুরোধ করব কি আপনারা যেন সিআইডিরও হেল্প নেন, কেন কি সেই সময় সিআইডি বাধ্যতামূলক ছিল, এই জন্য তো মমতার রাগ ছিল। এবার তো সিআইডি বাধ্যতাই নেই, ওরা সব জানে, সব খুলে যাবে আজ। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার বলছি। এই বলে আমি এই ভিডিও এখানে শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি বেশি বেশি লোক যেন আমার ভিডিওকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।